আসেনি ফাইল। হুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, রমজানুল মুবারক। আমরা একটু দেরি করে ফেলছি, এটার জন্য আমি খুবই দুঃখিত। আসলে ইফতারের পর আসলে ক্লাস নেওয়াটা খুব হার্ড একটা বিষয়, সো তাও চেষ্টা করেছি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো আমি চলে আসছি তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য। তোমরা একটু সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, আর হচ্ছে যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু ক্লাসটা শেয়ার দাও। আমি শুরু করে দিই, ওকে? আমি শুরু করে দিব, সবাই একটু ফাস্ট একটু যুক্ত হয়ে যাও। ওকে, আমাদের স্লাইডটা আসতে একটু সময় নিয়েছে, যার জন্য আমি আরো একটু সময় নিয়ে নিলাম। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবা, আমরা দ্রুত ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমার সবাই ভাই একটু জানাও কে কোথা থেকে ক্লাসটা করতেছো, ফোনটা দেখো। ওকে, ঠিক আছে। তোমাদের টপ 300 কোশ্চেন সলভ করার কথা ছিল, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। ইনশাল্লাহ আমরা শুরু করে দিব আমাদের আজকে ক্লাস। যারা যারা ক্লাসে যুক্ত আছে একটু যুক্ত হয়ে যাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সবাই একটু যুক্ত হও, আমি একটু শুরু করে দিব। আমার ক্লাসটা একটু আসুক, আমি একটু ওয়েট করি। ওকে, তোমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, বাচ্চা কাচ্চারা দ্রুত একটু যুক্ত হয়ে যাও সবাই। ওকে। হুম। না, 50। হ্যাঁ, 90। ওকে, ঠিক আছে। কে কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু আমাকে জানাবা, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে। ওকে, সবাই একটু যুক্ত হও ফার্স্ট। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই, সবাই একটু ক্লাসটা আগে যুক্ত হয়ে যাক। ওকে, ঠিক আছে। আমাদের অলরেডি স্লাইড চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে। ওকে, আদাব ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওকে। তাহলে আমরা শুরু করে দিব। আমরা গতকাল হচ্ছে আমরা 30টা কোশ্চেন সলভ করছিলাম, আমরা তার ধারাবাহিকতার পরে কোশ্চেনগুলো একটু চলে যাই। 12 একটু ফার্স্ট যাই। ওকে, 22। ওকে, ঠিক আছে। ওকে, 27। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা আজকে এখান থেকে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আমরা সবাই কি যুক্ত আছি ক্লাসে? তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। আমরা ক্লাস একটু শেয়ার দেই বন্ধুদের মাঝে, আর হচ্ছে মেনশন দিয়ে দেই। ওকে, ঠিক আছে। যারা যারা ক্লাসে যুক্ত আছো একটু যুক্ত হয়ে যাও দ্রুত, আমি ক্লাসটা শুরু করে দিব। আমি আর একটু ওয়েট করি, কেননা যেহেতু আমি একটু লেট করে ফেলছি, তাই আমি একটু ওয়েট করি তোমাদের জন্য। তোমরা সবাই আসো, তোমরা সবাই আসলে ইনশাল্লাহ আমি ক্লাসটা শুরু করবো। ওকে। ওকে, ঠিক আছে। মোটামুটি আমাদের যা উপস্থিতি তা দিয়ে শুরু করা যাবে আশা করতেছি ক্লাস। ওকে, ফাইন। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়াকে। সবকিছু ক্লিয়ার কিনা ভাই একটু জানাও ফার্স্ট। সব ক্লিয়ার কিনা ভাই একটু ফার্স্ট জানাও। ওকে, তাহলে আমরা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ওকে। ওকে, সাদিয়া ইসলাম, দিশা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কি বলছো ও? বন্ধু পাবো কই মানে বুঝি নেই। ওকে, আচ্ছা আচ্ছা, বন্ধু পাবো কই। হ্যাঁ, সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করব। সবাই একটু যুক্ত হোক, তারপরে ইনশাল্লাহ আমি ক্লাসটা শুরু করব। অনেক লেট করে ফেলছি এমনিতেই ক্লাসে। ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি দেখো। ওকে, ফাইন। চলো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করে ফেলি সবাই ফার্স্ট। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, আফটার দ্য পারচেজ। ওকে, আফটার দ্য পারচেজ অফ দ্য
লুসিয়ানা টারশিয়ারি দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড ড্যাশ ইট হ্যাড প্রিভিয়াসলি অন। ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সবাই একটু সলভ করবো। আমাদের এই কোশ্চেনে কি বলছে দেখো, আফটার দ্য পার্সেস অফ দ্য লুসিয়ানা টারশিয়ারি, এইটুকু নিয়ে কোনো কাজ নাই, কেননা এইটুকু অলরেডি আমাদের একটা কমা দিয়ে দিচ্ছে, ইভেন হচ্ছে এইটুকু হচ্ছে একটা ফ্রেজ, তার মানে এইটুকু নিয়ে আমরা কাজ করবো। পরেরটুকু আমরা দেখি, দেখো দ্য ইউনাইটেড স্টেটস ল্যান্ড, ইউনাইটেড স্টেটসের যে ল্যান্ডগুলো আছে ড্যাশ ইট হ্যাড প্রিভিয়াসলি ওন। ওকে ফাইন, এটার অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। এটার অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। ওকে ফাইন, এটার অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। সবাই একটু অ্যান্সারটা জানাবা কি হতে পারে, আমি শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে সবাই কাছ থেকে একটু দেখতে চাই। ওকে ওকে ঠিক আছে। ওকে নাদিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাকির ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করব। তাহলে আমি অ্যান্সার করে দিই, দেখো আমাদের কি বলছে, বলছে যে দ্য ইউনাইটেড স্টেটস ল্যান্ড, তাহলে ইউনাইটেড স্টেটস ল্যান্ড কি টোয়াইস, আমরা জানি টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ সাধারণত কি হয় আমাদের এরকম যদি থাকে তাহলে কি সেটা অ্যান্সার হয়। এখন তোমরা বলতে পারো যে ভাই মাঝখানে তো এইখানে একটা কি চলে আসলো, ল্যান্ডটা চলে আসলো, সাধারণত টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ হয়। এখন কথা হচ্ছে দেখো ল্যান্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, আর আমরা জানি আনকাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো এই জন্য আমাদের যেহেতু মাছ আছে, তাহলে এরপরে আমরা আনকাউন্টেবল নাউনটাকে কি এর সাথেই নিয়ে আসলাম, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমাদের 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি, 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা শুরু করি, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। ওকে দেখো কি বলছে, ইন দ্য গ্রেট স্মোকি মাউন্টেন্স ওয়ান ক্যান সি ড্যাশ 150 ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ। কোনটা রাইট অ্যান্সার হতে পারে, মোর দেন, অ্যাজ মাচ অ্যাজ, আপ অ্যাজ, নাকি অ্যাজ মেনি টু, কোনটা রাইট অ্যান্সার হতে পারে বলো তো। ওকে, কোনটা রাইট অ্যান্সার হতে পারে, পরেরটা একটু ফার্স্ট একটু অ্যান্সার করবা, পরেরটা কি অ্যান্সার হতে পারে বলো তো আমাকে একটু। ওকে ঠিক আছে, সবাই একটু ক্লাসে যুক্ত হও, আমরা ক্লাসটা করব। যারা যারা যুক্ত আছো তারা একটু আমাকে একটু জানাবা যে ভাইয়া ক্লাস ক্লিয়ার আর হচ্ছে। ওকে ঠিক আছে। হুম ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমাকে একটু সবাই একটু জানাও। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ফার্স্ট আমরা একটু শুরু করে দিব, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, দেখি কে কি অ্যান্সার করেছো। এটা হচ্ছে আমাদের কত নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন। ওকে ফাইন। ওকে, সুমায়া আক্তার সুমি ওয়ালাইকুম আসসালাম। ওকে, শেখ মিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে সুমায়া, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ওই কাঠ গোলাপ, হ্যাঁ হ্যালো ভাইয়া। ওকে, আমরা ক্লাসগুলো করি, এইগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, আর হচ্ছে পেইড ব্যাচের ক্লাসের জন্য তো তোমাদের আলাদা গ্রুপ আছে, ওই গ্রুপে ইনশাআল্লাহ অবশ্যই ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি। কি বলতেছে দেখো, তাহলে আমাদের বলছে 150 ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ। এখন দেখো অ্যাজ মাচ অ্যাজ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, কার সাথে বসে, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ওকে ফাইন, আপ অ্যাজ ওয়ান কাইন্ড অফ ফ্রেজ আকারে কাজ করে, হবে না। ওকে, অ্যাজ মেনি টু, অ্যাজ মেনি টু হয় না, অ্যাজ মেনি অ্যাজ থাকলে সেন্টেন্সটা রাইট হইতো, অ্যাজ মেনি অ্যাজ থাকলে সেন্টেন্সটা রাইট হইতো, একটা ফ্রেজ আকারে কাজ করতো। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে রাইট অ্যান্সার কি আমাদের মোর দেন। রাইট অ্যান্সার কি হবে, মোর দেন। তাহলে কি হবে, ইন দ্য গ্রেটেস্ট স্মোকি মাউন্টেন্স ওয়ান ক্যান সি মোর দেন 150 ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিজ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা আশা করি সবার কাছে মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, পরবর্তী কোশ্চেন বলছে হচ্ছে আমাদের দেখো কি বলছে, বলছে দেখো ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট ড্যাশ 100,000 ম্যান পার্টিসিপেটেড ইন দ্য গোল্ড রাশ 1898। এটা আমরা গত ক্লাসে এরকম একটা কোশ্চেন সলভ করছিলাম। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। এই কোশ্চেনটা আমরা গত ক্লাসে সলভ করছিলাম, এর অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। ফার্স্ট এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমরা একটু সবাই একটু ট্রাই করি। ওকে, তাহলে দেখো কি আছে। ওকে, বলছে হচ্ছে ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট ওকে 100,000 men participated in the gold rush 1898। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে আমরা সবাই একটু সলভ করব। এখন এই কোশ্চেনের অ্যান্সার সাধারণত কি হয় চলো আমরা একটু দেখি। এখন দেখো, এখন আমরা বলছিলাম 100,000 মানে কত, 100,000 মানে কত বলো তো, 1 লাখ, তাই তো। 1 লক্ষ মানুষ কি করছে, গোল্ড রাশি কি অংশগ্রহণ করছে। তাহলে দেখো এখন এই যে দেখো 1 লক্ষ মানুষ অংশগ্রহণ করছে, তার মানে এখানে আমাদের যেটা বলে দিছে
নির্দিষ্ট করে দিছে কতগুলা 1 লাখ। আর আর দেখো আমরা এককে কাউন্ট করতে পারি না, তাহলে এইটা ওয়ান কাইন্ড অফ কাউন্টেবল নাউন না? কাউন্টেবল নাউন, তাহলে যদি কাউন্ট করা যায় তাহলে কাউন্টেবল নাউন হলে কি হবে? আমরা একটু আগে বলছি অ্যাজ মেনি অ্যাজ হতে পারে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ। ওকে, সাদিয়া অ্যান্সার করেছো, হ্যাঁ সি হবে কি? হ্যাঁ ভাইয়া, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি আলোচনা করি, পরবর্তী কোশ্চেন আমাদের বলছে দেখো, ওকে দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, আমরা যদি একটু আলোচনা করি দেখো কি বলছে। বলছে হচ্ছে ড্যাশ অ্যাপলস, ওকে ড্যাশ অ্যাপলস আর গ্রোন ইন ওয়াশিংটন স্টেটস। এখন দেখো ড্যাশ অ্যাপলস, এখন এইখানে এটা একটা ডিগ্রি কোশ্চেন আসছে। তো ডিগ্রি কোশ্চেনের ক্ষেত্রে কি হয় দেখো, আমাদের সাধারণত বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই না? সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এর আগে কি আসবে? দা আসবে। ওকে, দ্য মোস্ট গুড, দেখো একটা হচ্ছে আমাদের দুইটা ডিগ্রি পাশাপাশি বসছে, দুইটা ডিগ্রি কখনো পাশাপাশি এভাবে বসে না, শুধুমাত্র ডাবল কম্পারেটিভ ক্ষেত্রেই পাশাপাশি বসতে পারে, তাও একটা সেন্টেন্স অনুযায়ী। ওকে, তাহলে এরপরে দেখো বেটার হচ্ছে আমাদের কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভের সাথে আবার কখনো দা হয় না, তাহলে রাইট অ্যান্সার কোনটা? দা বেস্ট। রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? দা বেস্ট। সবচেয়ে ভালো অ্যাপেলস গুলো, সবচেয়ে ভালো আপেল গুলো তৈরি হয় কোথায়? ওয়াশিংটন স্টেটে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? সি। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে কি দেখো, ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট, ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস, দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস। মানে এইখানে আমাদের অ্যান্সার আসে অলরেডি দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, মাত্র যেটা কথা বললাম যে আমাদের ডাবল কম্পারেটিভ। তাহলে ডাবল কম্পারেটিভের নিয়ম কি? ডাবল কম্পারেটিভ নিয়ম হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, আবার কমা দিয়ে পরবর্তী সেন্টেন্স আবার কি? দা প্লাস কম্পারেটিভ, তাহলে কি ডাবল কম্পারেটিভ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? হায়ার দ্য প্রাইস অফ দ্য গোল্ড রাইজেস, নাকি দ্য প্রাইস অফ দ্য গোল্ড রাইজেস, নাকি দ্য হায়ার দ্য প্রাইস অফ গোল্ড রাইজেস, নাকি রাইজেস, সরি রাইজেস, হ্যাঁ হাই প্রাইজেস অফ গোল্ড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দা হায়ার, দা হায়ার হচ্ছে রাইট অ্যান্সার, দা লোয়ার আর হচ্ছে দা হায়ার। তাহলে ডাবল কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। ওকে ফাইন, তাহলে এইটা অ্যান্সার আমাদের ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই একটু, আমরা পরবর্তী কোশ্চেনে কি দেখবো, চলো পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখতে যাই, পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো। পরবর্তী কোশ্চেনে আমাদের বলছে হচ্ছে ড্যাশ ইন দ্য কাল্টিভেশন অফ এ ফরেস্ট ট্রিজ নিড মোর কেয়ারফুল প্ল্যানিং দ্যান এনি আদার ক্রপ ডাজ। ওকে ফাইন, এটা অ্যান্সার কি হতে পারে? এটা অ্যান্সার কি হতে পারে? আমরা একটু অ্যান্সার করে দেখি। ওকে কি আছে দেখো, বিকজ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভ। ওকে ফাইন, for the time and area involving. Okay fine, তারপর কি আছে? Because of the time and area involved. Okay, as a cause of the time and area involved. Okay fine, তোমরা একটু ট্রাই করো 36 নম্বরের অ্যান্সার কি হবে, 36 নম্বরের অ্যান্সার কি হতে পারে, সবাই একটু ট্রাই করো। ওকে, স্বাধীন সরকার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্বাধীন অ্যান্সার করেছো, জিশা অ্যান্সার করেছো, দিশা অ্যান্সার করেছো, ঠিক আছে সবাই অ্যান্সার করতেছো। ওকে ফাইন, ভেরি গুড, সবাই একটু অ্যান্সার করো, আমাকে একটু জানাও কোনটা রাইট অ্যান্সার হতে পারে। আমরা ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ করে যাব। আর অবশ্যই ক্লাসটা শেয়ার দিও, বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে দিও ক্লাসটা, যেন সবাই আমরা ক্লাসটা করতে পারি। যত জায়গায় শেয়ার করা সম্ভব একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটা। ওকে ফাইন, ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাই। ওকে, আমাদের কি বলছে? ওকে লামিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে ঠিক আছে, এখন দেখো আমাদের এই কোশ্চেনটা আমরা যদি সলভ করতে যাই, এখন দেখো এখানে কি বলতেছে। তাহলে দেখো আমাদের প্রথম অংশটুকু, এই প্রথমে পুরো অংশটুকু দেখো তো কিভাবে আছে দেখো, ইন দ্য কাল্টিভেশন অফ এ ফরেস্ট। এখানে কিন্তু কোনো আমাদের কি নাই, কোনো আমাদের সেন্টেন্সে কি সাধারণত মানে কোনো আমরা বুঝতেছি যে এইটুকু দ্বারা কোনো একটা ফ্রেজ বুঝাইতেছে। তাইলে আমরা জানি বিকজ এর পরে কি হয়, বিকজ এর পর হয় ক্লজ, বিকজ এর পরে কি হয়? ক্লজ। ওকে, আবার দেখো ফর এর পরে কি হয়? ফর এর পর সাধারণত আমাদের ভার্ব প্লাস আইএনজি হয় অথবা নাউন হয়, অথবা নাউন হয়। ওকে, এজ এর পরে আমাদের কি হয়? এজ এর পরে আমাদের একটা ক্লোজ হয়, এজ এর পরে আমাদের কি হয়? একটা ক্লোজ হয়। এখন দেখো আলটিমেটলি প্রত্যেকটা সেন্টেন্সেই কোনোভাবে কি ক্লোজ হইতেছে না, ক্লোজ কি হইতেছে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে বিকজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভ ইন দ্য কাল্টিভেশন অফ ফরেস্ট। পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, পুরোটা হচ্ছে এটা ফ্রেজ, কেননা আমরা জানি বিকজ অফ এর পরে ফ্রেজ, বিকজ এর পরে ক্লোজ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। তাহলে কি অ্যান্সার হবে? বিকজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভ ইন দ্য কাল্টিভেশন অফ এ ফরেস্ট ট্রি নিড মোর
কেয়ারফুল প্ল্যানিং দেন এনি আদার ক্রপ ডাজ। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। আমরা পরবর্তী কোশ্চেনে অ্যান্সার করব। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, বলছে okay, amnesiasis can be used not only to diagnosis, okay দেখো এই যে not only 2 plus beyond, okay fatal disorders dash the sex of the urban child with 90% accuracy, okay fine। এখন দেখো আমাদের কিন্তু অলরেডি উত্তর কিন্তু এইখানে আছে, দেখো not only 2 plus beyond, not only আর but also rules কি দেখো তো, যে যে জানো তারা অ্যান্সার করে ফেলো। ওকে not only plus 2 plus beyond যদি হয় তাহলে but also কি হবে বলো তো, but also plus 2 plus beyond, তাহলে but also plus 2 plus beyond কোনটা আছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা, not only to diagnosis but also to determine, but also to determine, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে দিশা অ্যান্সার করেছো, ঠিক আছে, হইতেছে সবগুলাই। ওকে দিশা থ্যাংক ইউ। ওকে হইলে খুব ভালো লাগে, হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবা যেন প্রত্যেকটা কোশ্চেনই রাইট অ্যান্সার হয়ে যায়। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে পরবর্তী কোশ্চেন কি বলছে আমাদের দেখো, চলো বলছে কি দেখো, ব্যাকটেরিয়াল স্পোর্স জার্মিনেট এন্ড স্পোর আউট ড্যাশ ফেভারেবল কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড ফুড সাপ্লাই। ওকে ফাইন, এটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু ট্রাই করো ফার্স্ট, সবাই একটু ফার্স্ট একটু ট্রাই করো, আমরা একটু অ্যান্সারগুলো সলভ করে ফেলবো। ওকে ফাইন, ওকে মাহফুজ কমেন্ট করেছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে মাহফুজ ক্লাসগুলো কন্টিনিউ করবা ইনশাআল্লাহ, আমরা 15 তারিখ পর্যন্ত ভর্তি হইব, আমাদের ব্যাচের 15 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব। 15 তারিখের পর থেকে কিন্তু আমরা আর ভর্তি নিচ্ছি না, 15 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আমরা মডেলটা শুরু করে দিব। অলরেডি আমাদের বেসিক ক্লাস হচ্ছে আমাদের রিস্টার্ট ব্যাচে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে এখন আমি পাইনি অ্যান্সার, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে দাও যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা পারতেছো। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ভালো মতো চেষ্টা করবো যেন আমাদের প্রিপারেশন ভালো হয়। আর অবশ্যই এখনো দেখো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সরি চট্টগ্রাম শেষ, রাজশাহী, তারপর হচ্ছে কুমিল্লা, খুলনা আর হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো তোমরা কে কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ ভাই একটু জানাবা, কে কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আমাকে জানাবা। পাশাপাশি হচ্ছে তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আলাদা ক্লাস চাও সেটা আমাকে জানাতে পারো, যে ভাইয়া আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কোশ্চেন ব্যাংকের উপরে ক্লাস চাই। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকের উপর আমি তোমাদের ক্লাস নিব, কোশ্চেন ব্যাংক, ওকে কোশ্চেন ব্যাংকের উপর আমি তোমাদের আলাদা ক্লাস নিব ইনশাআল্লাহ, হয়তো আগামী 1-2 দিনের মধ্যে শুরু হবে। আমরা ন্যাশনাল আর হচ্ছে 7 কলেজের কোশ্চেন ব্যাংক সলভ করব, আমরা ন্যাশনাল আর হচ্ছে 7 কলেজের কোশ্চেন ব্যাংক সলভ করব, হয়তো আগামী কিছুদিন পর থেকে ইনশাআল্লাহ শুরু করে দিব। ওকে ফাইন, তাহলে আমরা একটু সলভ করে ফেলি, এটা অ্যান্সার কি হবে বলো। ওকে দেখো এখন আমাদের দেখো, যেহেতু আমরা আগে বলছি একদম দেখো সবগুলোর শুরুতে কি আছে, হোয়েন, মনে রাখতে হবে হোয়েন যুক্ত বাক্যের পরবর্তী অংশ আমাদের প্রথমত হচ্ছে সিম্পলে হয়, পাশাপাশি হচ্ছে কি হয়, সিম্পলের পাশাপাশি হচ্ছে একটা ক্লোজ হবে, কি হবে একটা ক্লোজ হবে, একটা ক্লোজ, তাহলে কি হবে দেখো, ব্যাকটেরিয়া স্পোর জার্মিনেট এন্ড স্পোর্স হোয়েন দে কি, হোয়েন দে কাউন্টার, হোয়েন দে এনকাউন্টার ফেভারেবল কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড ফুড সাপ্লাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো বি তাদেরটা ঠিক আছে। ওকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওকে দিশা অ্যান্সার করেছো রাজশাহী, কুমিল্লা জিএসটি 7 কলেজ, ওকে ন্যাশনাল আর গুচ্ছ শুরু করার আগে, ওকে একজন বলেছে ন্যাশনাল আর গুচ্ছ শুরু করার আগে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আমি আজকে ক্লাস শেষে একটা পুল দিব, একটা পুল তৈরি করে দিব যে কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সবার আগে সলভ করব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল নাকি 7 কলেজ। অবশ্যই তোমরা প্রত্যেকে সেখানে কমেন্ট করবা, সবচাইতে বেশি মানে পুলে যাদের ভোট থাকবে তাদের ভোটের উপর নির্ভর করে আমি ইনশাল্লাহ আজকে তোমাদের ইনশাল্লাহ আগামী থেকে ক্লাসগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে, বলছে রিসেন্টলি দেয়ার হ্যাভ বিন সেভারাল আউটব্রেকস অফ ডিজিজ লাইক, ওকে কি লিখছে এটা, legionnaires syndromes and doctors don't know dash, okay do not know, এই যে এই do not know one kind of, এটা কিন্তু একটা embedded question type, এটা কোন টাইপ কোশ্চেন, এটা হচ্ছে one kind of একটা embedded question, এটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া, এটা কোন কোশ্চেন, এটা হচ্ছে একটা embedded question, ওকে এটা হচ্ছে একটা embedded question হয়, এটা কি হয় embedded question হয়। তাহলে embedded question এর নিয়ম কি, embedded question এর নিয়ম হচ্ছে আমাদের যদি WH কোশ্চেন চলে আছে, WH কোশ্চেন আসলে এরপর নরমালি আমাদের সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ডট ডট ডট, মানে যা যা আছে নরমাল সেন্টেন্স, কোনো আমাদের অক্সিলারি রুলস হবে না। তাহলে কি হবে, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা বলো তো, হোয়াট দ্য কেস ইজ, ডু নট নো হোয়াট দ্য কেস ইজ, যারা যারা 39 ডি নাম্বারটা বলছো তাদেরটা রাইট অ্যান্সার।
39 ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ডু নট নো হোয়াট দ্য কেস ইজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করছো তারা একটু আমাকে জানাবা যে ভাইয়া সবাই অ্যান্সার দেওয়া হয়েছে কিনা। ওকে, ওই 38 নাম্বারটা আরেকবার বলেন। আচ্ছা 38 নাম্বারটা আরেকটা বলবো। 39টা শেষ, 39এর অ্যান্সার হচ্ছে ডি। আর 38 নাম্বারটা হচ্ছে আমরা কি সলভ করছি দেখো। 38 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সলভ করছি হচ্ছে আমাদের হোয়েন যুক্ত বাক্য যদি থাকে, হোয়েন যুক্ত বাক্য হোয়েনের পরে কি হয়, একটা ক্লোজ হয়, একটা কি হয় ক্লোজ। দেখো হোয়েন এনকাউন্টারিং অফ হয় না, কারণ আমাদের হোয়েনের পরে ক্লোজ লাগবে। ক্লোজের ক্ষেত্রে কি হয়, এটা সাবজেক্ট আগে আসে, সাবজেক্ট নাই। ওকে ফাইন। এখন দেখো হোয়েনের পরে দে উইল এনকাউন্টার। আমরা গত ক্লাসে আলোচনা করছি যে ভাই আমাদের সেন্টেন্সের মধ্যে যদি কোথাও যদি ফিউচার সম্পর্কে কোনো কথা না বলে আমরা ফিউচার দিব না, সবসময় প্রেজেন্টে রাখবো। তার মানে এটাও রাইট না। when the encounter of dash, এখন দেখো when the encounter of favorable condition যদি দেয়, কিন্তু তাহলে এই সেন্টেন্সে কোনো আমাদের ইয়া নাই, কোনো আমাদের ভার্ব নাই, তার মানে এই সেন্টেন্সটাও রাইট হয় না। তাহলে আমার শুধুমাত্র বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 20 আশা করি বুঝতে পারছো। আমরা 40 নম্বর কোশ্চেন চলে যাব। 40 নম্বর কোশ্চেন সলভ করব। কি বলছে, আনটিল দ্য টারশিয়ারি পিরিয়ড। এটা কোন টপিক থেকে আসছে ভাই, আমাকে একটু ফার্স্ট জানাবা। এটা কোন টপিক থেকে আসছে আমাকে একটু ফার্স্ট জানাবা। আনটিল দ্য, সরি নট আনটিল দ্য টারশিয়ারি পিরিয়ড, এটা কোন টপিক থেকে আসছে। ওকে আচ্ছা, সি ইউনিট ম্যাথ আইকিউ ইংলিশ ম্যারাথন ক্লাস চাই দুইটা। পরীক্ষা কবে, 15 তারিখে এক্সাম, 15 তারিখে এক্সাম, ম্যাথ ক্লাস নিতে হবে। আচ্ছা মাহফুজ তুমি আমাকে ক্লাস শেষে একটু নক দিও তো দেখি। মাহফুজ তুমি আমাকে ক্লাস শেষে একটু নক দিও ভাইয়া দেখি। ওকে ঠিক আছে। ওকে দিশা ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। ওকে 40 নম্বরের অ্যান্সার কি হবে, সবাই পারার কথা। এটা কোন টপিক, এটা কোন টপিক, সবাই কিন্তু অ্যান্সার করতেছে না। কোন টপিক থেকে আসছে এটা আমাকে একটু জানাইতে হবে, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। এটা কোন টপিক দেখি, কে কে বলতে পারো ফার্স্ট, সবাই কমেন্ট করো দ্রুত। কোন টপিক থেকে আসছে এটা সবাই একটু আমাকে জানাও। কোন টপিক থেকে আসছে এটা সবাই একটু আমাকে জানাও ফার্স্ট। ওকে কোন টপিক থেকে আসছে এটা, কে কে বলতে পারবা কোন টপিক থেকে আসছে। নট আনটিল দ্য টারশিয়ারি পিরিয়ড। ওকে এটা কোন টপিক, যে যে বলতে পারবা তারা অ্যান্সার করে ফেলো। ওকে অনেকে অ্যান্সার করে ফেলছো দেখছি। ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সারটা দেখবো। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো ইনভার্সন। ওকে ভেরি গুড। ওকে দিশা অ্যান্সার করেছে ইনভার্সন, হ্যাঁ ইনভার্সন থেকে আসছে। তাহলে ইনভার্সনের রুলস কি আমি গত ক্লাসে শিখাইছি, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা খুব ভালো মতোই এটা শিখে ফেলছো। ওকে ওকে ঠিক আছে দেখো। ওকে এখন এটাকে আমরা আরো শর্টকাটে শিখবো, দাও আরো শর্টকাটে শিখি। ওকে দেখো, এখন দেখো সাধারণত নাসমা বলে অনেকে, কিন্তু আমরা আরো শর্টকাটে শিখবো। দেখো এন এ, এন এ মানে কি, দেখো এন এ মানে হচ্ছে একটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব থাকবে। ওকে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। ওকে নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, পাশাপাশি হচ্ছে এর পাশাপাশি ছোট্ট করে থাকবে কি অ্যাডিশনাল, ছোট করে থাকবে কি ভাইয়া অ্যাডিশনাল থাকবে। দেখো নট আনটিল আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, দ্য টারশিয়ারি পিরিয়ড এটুকু হচ্ছে অ্যাডিশনাল। এবার আমার কি লাগবে অক্সিলারি ভার্ব, কি লাগবে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি কি আছে দেখো, এই দুইটা আছে, এই দুইটা হতে পারে। তাহলে অক্সিলারি ভার্ব, এরপর আমার কি লাগবে সাবজেক্ট। এইখানে কিন্তু ভার্ব আছে ভাই, তাহলে এটা হবে না। তাহলে কি রাইট আনসার হচ্ছে ওকে ডিড দ্য প্রিমিটিভ ম্যামলস ডেভেলপ। তাহলে আমাদের রাইট আনসার কোনটা, রাইট আনসার হচ্ছে বি। নট আনটিল নেগেটিভ অ্যাডভার্ব, টারশিয়ারি পিরিয়ড অ্যাডিশনাল, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। ওকে ফাইন, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে নাজমা, ওকে ঠিক আছে, যেগুলো মনে রাখতে পারো। মাহফুজ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে তাহলে এই কোশ্চেনটা সহজ ছিল, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো কি বলছে পেঙ্গুইনস। ওকে ফাইন, দেখি আরেক ব্যাপারে। পেঙ্গুইনস দ্য মোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল অ্যাকুয়াটিক বার্ডস, মেনি লিভ ড্যাশ 20 ইয়ার্স। ওকে এইখানে খুব সহজ একটা নিয়ম দেখো, বিফোর, বিফোর রুলস হবে না, কারণ বিফোর আফটারের ক্ষেত্রে অন্য একটা রুলস হয়, তোমরা জানো আগে একটা জিনিস পরে একটা জিনিস। ওকে ফ্রম, ফ্রম হবে না, ফ্রম হইতে হলে এর সাথে একটা কি আমাদের ফ্রেজ লাগে, ঠিক আছে, যেমন ডাইড ফ্রম সামথিং একটা ওয়ার্ড লাগে, তার মানে নাই। তারপর হইতে পারে সিন্স আর হচ্ছে ফর। এখন সিন্স কখন হয়, যখন একটা সময়কে মিন করে, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়। আর ফর কখন, যখন সংখ্যাযুক্ত সময়, যখন সংখ্যাযুক্ত সময়। তাহলে দেখো এখন সংখ্যাযুক্ত সময় কোনটা আছে দেখো তো, 20 ইয়ার্স, তাহলে কত 20 বছর, সময় সংখ্যা দিয়ে দিছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 20 ইয়ার্স। তাহলে ফরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ফর। যারা যারা অ্যান্সার করেছো ফর তাদের অ্যান্সার রাইট। ওকে ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফর। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। ড্যাশ দ্য গালফ স্ট্রিম ইন warmer than the ocean water surrounding it. ওকে ফাইন, এটা কি আছে হতে পারে। এখন দেখো এই যে এই ওয়ার্ডটা আর হচ্ছে এই ওয়ার্ডটা আমি ব্যাখ্যা দিছিলাম। এর সাবজেক্ট আকারে সাবজেক্টে আসে কি হিসাবে, অ্যাডভার্ব হিসেবে, আর এ হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বাক্যের শেষে বসে। সরি, এ হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বাক্যের শেষে বসে। ওকে, আর হচ্ছে এককে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো, অ্যাজ এ হোল নাকি হোলি, কোনটা রাইট অ্যান্সার? আর দুইটা হবে না, হোল হবে না, হোল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এ হোল অ্যাজ এ, আর আমি কখনো শুনি নাই ভাই। ওকে, তাহলে হইতে পারে হোলি অথবা অ্যাজ এ হোল। তাহলে কি হবে বলো তো এখানে অ্যান্সার, এখানে অ্যান্সার কি হবে? ওকে, সবাই একটু জানাও ভাই একে, এটা অ্যান্সার কি হতে পারে? ওকে 42, তোমরা একটু নাম্বার দিয়ে দিও। 42 নাম্বার কি হবে? 41 অ্যান্সার শেষ। ঠিক আছে, আমাকে একটু অ্যান্সার জানিও ভাইয়া একটু ফার্স্ট। সবাই একটু অ্যান্সার জানিও কি অ্যান্সার হতে পারে। ওকে, সবাই একটু, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। আমাকে একটু অ্যান্সারগুলো জানাবা সবাই। ওকে, এটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও, ফার্স্ট কি অ্যান্সার হতে পারে? সবাই একটু ভাইকে ফার্স্ট জানাবা কি অ্যান্সার হতে পারে। ওকে, 42-এর এ কিনা। ওকে, 42-এর এ কিনা একজন জিজ্ঞেস করছো। না, 42-এর এ হবে না, 42-এর হচ্ছে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে সি। আমি লিখে দিছি তো, আমি লিখে দিলাম না ভাইয়া? কি লিখে দিছি? সাবজেক্ট আকারে অ্যাজ এ হোল একটা অ্যাডভার্ব হয়। আর হোলিটা কখন বসে? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কখন হয়? অ্যাডভার্ব অফ ম্যানার সবসময় ভার্বের পরে হয়, ভার্বকে মডিফাই করে। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজ এ হোল। তাহলে অ্যাজ এ হোল দা Gulf Stream in warmer than the ocean water surrounding it. ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর পরবর্তী অ্যান্সারে যাই আমরা। দেখো এরপর অ্যান্সার কি বুঝছো দেখো। মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভ, মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভ ড্যাশ এট দ্য অ্যাপ্রোচ অফ এ কি টার্নার স্টর্ম। ওকে, engaging the bees, that bees become engages, that bees engaging, আর হচ্ছে becomes enraged the bees। এটা অ্যান্সারটা কি হতে পারে? ওকে ফাইন, ওকে এটা ফাইন অ্যান্সার করো সবাই। এখানে একটা মজার একটা অ্যান্সার আছে। ওকে, ওকে জিশা, জিশা অ্যান্সার হয়েছে। ঠিক আছে জিশা, থ্যাংক ইউ। জিশা অ্যান্সার হয়ে গেছে, তাই জিশা খুব খুশি। সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়া। আমি এখন অনেকের অ্যান্সার পাচ্ছি না, অনেকে কম কম অ্যান্সার করতেছো, হোয়াই? সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, সবাই এটা অ্যান্সার দ্রুত করো। এটা অ্যান্সার কি হতে পারে? ওকে ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার বলে দিব তোমরা যদি অ্যান্সার না পারো। ওকে ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা বলে দিব। এখন দেখো, তাহলে বলছে দেখো মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভ ড্যাশ এট দ্য অ্যাপ্রোচ অফ এ থান্ডার স্টর্ম। এখন দেখো মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভ, কি অবজার্ভ করে? দ্যাট, যে বি কিপার্স বিকাম এনরেজড, বি কিপার বিকাম এনরেজেস। ওকে, তাহলে এখন দেখো এই বাক্যে এনরেজটা কোন পার্সিভ স্পিচ? তোমরা অনেকে বলবা যে এনরেজটা কোন পার্সিভ স্পিচ? একটা ভার্ব, এত পার্সিভ হইতে পারে না। কেননা আমরা জানি বিকামটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। বিকামটা কি ভাইয়া? বিকামটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র শব্দ আছে, সেটা কি হয়? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকে এই যে শেষে এস বাই এস যুক্ত দেখে কি ভাববা? এটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু এটা কিন্তু ভার্ব না। এই যে এনরেজেস, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের মনে রাখতে হবে কি? মোস্ট বিকিপার্স হ্যাভ অবজার্ভ দ্যাট বিজ বিকাম এনরেজেস এট দ্য অ্যাপ্রোচ অফ এ থান্ডার স্টর্ম। তাহলে আমাদের 43 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। 43 নম্বরের অ্যান্সার কি হবে? 43 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। কেননা বিকাম হচ্ছে আমাদের একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে শব্দটা সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো কি বলছে। বলছে the first transistor was basically a small chip made of germanium, germanium into আর হচ্ছে একটা into, হ্যাঁ আর হচ্ছে into। ওকে, into one surface of which two pointed wire contacts। এটা কি হবে বলো তো? contacts
ওয়ার মেড, ওয়ার মেড, আমি আসতে বলে দিলাম ওয়ার মেড সাইড বাই সাইড। সেন্টেন্সটা আমাদের কি দিচ্ছে, পাস্টে দিছে, পাস্ট উল্লেখ করা আছে, পাস্ট উল্লেখ করা থাকে সেন্টেন্স আমাদের কি হবে তাহলে টু পয়েন্টেড ওয়ার কন্ট্যাক্টস, আমাদের সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, ভার্ব প্লুরাল হবে, তাহলে ওয়ার মেড। এখন বলতে পারো যে ভাই ওয়ার মেড না হয়তো মেডও হইতে পারতো। এখন দেখো টু পয়েন্টেড ওয়ার কন্ট্যাক্টস, এটা এই ব্যক্তি না বস্তুবাচক, বস্তুবাচক না, এটা কি ভাই বস্তুবাচক, তাহলে বস্তুবাচক হলে আমাদের পরবর্তী কি হয়, বস্তুবাচক হলে আমাদের প্যাসিভ ফর্ম হয়, বস্তুবাচক হলে কি ফর্মে হয়, প্যাসিভ ফর্ম। আর প্যাসিভ ফর্মের নিয়মটা কি, প্যাসিভ ফর্ম নিয়ম হচ্ছে অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি প্লাস ভি3, তাহলে প্লুরাল হওয়ার কারণে ওয়ার আর প্যাসিভ করে দিছি ভি3। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ঠিক আছে, ওকে আচ্ছা, তাহলে এই কোশ্চেন নম্বর ক্লিয়ার, 44 নম্বর অ্যান্সার ক্লিয়ার। আমরা এখন হচ্ছে 45 নম্বরে চলে যাব। আজকে আমরা 60 পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, আয়রন and the iron dash for weapons and tools in the bronze age, bronze age মানে কি একটা প্রাচীন একটা সময়কে মিন করছে তাই না, প্রাচীন সময়, তাহলে প্রাচীন সময় মিন করে কি হবে, সেন্টেন্সটা কিন্তু পাস্ট হবে। হ্যাঁ উল্লেখ করেছে ব্রোঞ্জ এজ, অনেক কি আগের যুগের কথা বলতেছে। ওকে তাহলে আয়রন ড্যাশ ফর ওয়েপন্স এন্ড টুলস ইন দ্য ব্রোঞ্জ এজ ফলোইং দ্য স্টোন এজ। ওকে ওকে দুইটা কি আগের কালের কথা বলতেছে, তাহলে এখানে কি হবে, তাহলে আয়রন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, তাহলে কি আনকাউন্টেবল নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের পাস্ট হবে, তাহলে ওয়াজ জেনারেলি ইউজড, কেননা এইটা কি ওয়ান কাইন্ড অফ বস্তুবাচক, একে ব্যবহার করা হতো, বস্তুবাচকে ব্যবহার করা হলো অক্সিলারি প্লাস ভি3, একে ব্যবহার করা হতো, দ্যাটস ওয়াই কি আমাদের ওয়াজ জেনারেলি ইউজড ফর ওয়েপন্স এন্ড টুলস ইন দ্য ব্রোঞ্জ এজ ফলোইং দ্য স্টোন এজ। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি নাম্বারটা। ওকে 45 এর রাইট অ্যান্সার হচ্ছে সি। এই তোমরা এইভাবে অ্যান্সার করো, এই যে 45 এর সি, তাহলে আমি বুঝতে পারি তোমরা অনেকে লিখতেছো সি কিন্তু কোনটা সি লিখতেছো আমি বুঝতেছি না। ওকে ফাইন, 45 এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন হচ্ছে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাব, দেখো। ওকে ফাইন, দেখো কি বলতেছে। ওকে ওকে দেখো কি বলছে, বলছে যে দেখো গ্রুপ অফ টিস্যুস ইচ উইথ ইটস অন ফাংশন। এখন দেখো এইটা ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যাপোজিটিভ সেন্টেন্স টাইপ, ওয়ান কাইন্ড অফ কি টাইপ, অ্যাপোজিটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে ফাইন, অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে অ্যাপোজিটিভ সেন্টেন্স যদি হয় তাহলে মনে রাখতে হবে আমাদের ইচ থাকলেও কি আমাদের ভার্বটা কি হবে না, ভার্বটা কখনো সিঙ্গুলার হবে না, তাহলে কি হবে আমাদের রাইট অ্যান্সার বলো তো, এখানে রাইট অ্যান্সার হবে কি, গ্রুপ অফ টিস্যুস মেক আপ দ্য অর্গানস, মেক আপ দ্য অর্গানস ইন দ্য হিউম্যান বডি, ইন দ্য হিউম্যান বডি, তাহলে এইখানে একটা কমা উজ্জ্বল আছে। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে বি, 46 নম্বর রাইট অ্যান্সার কি, 46 অ্যান্সার হচ্ছে বি, গ্রুপ অফ টিস্যুস ইচ উইথ ইটস অন ফাংশন মেক আপ দ্য অর্গানস ইন দ্য হিউম্যান বডি, ইন দ্য হিউম্যান বডি। ওকে ফাইন, এখানে ইচ থাকলো, এখানে ইচের কাজ করবো না কারণ আমাদের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে শুরুতেই আছে। ওকে ফাইন, 46 এর অ্যান্সার হচ্ছে বি, অনেকে অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি তোমাদের পরবর্তী কোশ্চেনটা একটু দিয়ে দেখি তোমরা কতটুকু পারো না। ওকে না কি হবে দেখো, কুপিড ওয়ান অফ দ্য অ্যানসেস্টর রোমান গডস ড্যাশ। ওকে ফাইন, এটা কি হতে পারে দেখি সবাই একটু অ্যান্সার করো তো। ওকে একটু ফাস্ট একটু অ্যান্সার করবা সবাই, দেখি এই অ্যান্সারটা কে কে পারো। ওকে ফাইন, এই কোশ্চেনটার অ্যান্সার একটু সবাই করার চেষ্টা করো। ঠিক আছে ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমি একটু দেখবো, দেখি তোমরা সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে ফাইন, কুপিড ওয়ান অফ দ্য অ্যান্সিয়েন্ট রোমান গডস। ওকে কি হতে পারে দেখো তো। ওকে তাহলে দেখো প্রথমত হচ্ছে যেহেতু এইটা যেহেতু ওয়ান কাইন্ড অফ আমাদের কি অ্যাপোজিটিভ সেন্টেন্স না, এইটা কি ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে অ্যাপোজিটিভ সেন্টেন্স, ওকে অ্যাপোজিটিভ সেন্টেন্স, তাহলে অ্যাপোজিটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দেখো কুপিড হচ্ছে একজন কোন একজন গডের নাম, মানে তাদের ধর্ম অনুযায়ী যেহেতু তাদের গডের নাম, তাহলে কি আমাদের একজন ব্যক্তি, তাই একজন যদি ব্যক্তিবাচক তাহলে একজন হলে কখনোই কি এটা হবে না, এটা আগে বাদ। ওকে ফাইন, এখন দেখো রিপ্রেজেন্টিং অ্যাজ আ লিটল উইং চাইল্ড। এখন দেখো রিপ্রেজেন্টিং নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি, নন ফাইনাইট ভার্ব, আমাদের কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এই বাক্যটাও ভুল। এখন আমরা শেষের সেন্টেন্সে দেখি কুপিড এল লিটল উইং চাইল্ড, এই সেন্টেন্সটাও রাইট হয় না, কারণ আমাদের অলরেডি একটা ভার্ব নাই, আমাদের এইখানে যে ভার্বটা আছে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল, পার্টিসিপল যা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা যদি আমাদের সেন্টেন্সের ভিতরে কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, তাহলে রাইট অ্যান্সার কি ওয়াজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ চাইল্ড উইং বার্ড। ওকে ফাইন, দেখো 47 নম্বরটা অ্যান্সার বুঝতে পারছো কিনা,
47 এর অ্যান্সার কে কে পারছো? 47 এর অ্যান্সার হচ্ছে আমাদের সি। 47 নম্বর অ্যান্সার কি হবে ভাইয়া? 47 এর অ্যান্সার হচ্ছে আমাদের সি হবে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে একটু চলে যাই। ওকে, এখন দেখো কি হচ্ছে 48 নম্বর কোশ্চেন। ইন এ সাসপেনশন ব্রিজ ড্যাশ দ্যাট ক্যারি ওয়ান অর মোর ফ্লেক্সিবল cables firmly attached at each end. ওকে ফাইন, এটা তোমরা একটু ট্রাই করো, আমি একটু সময় দিই। এটা তোমরা একটু সবাই একটু চেষ্টা করো, আমি একটু সময় দিলাম, দেখি তোমরা কে কে এই কোশ্চেনটা সলভ করতে পারো। সবাই একটু চেষ্টা করো, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমি একটু দেখতে চাই। ফাইন, সবাই একটু অ্যান্সারটা করে ফেলো। আর যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও না তারা কিন্তু ক্লাসটা শেয়ার দিয়ে দিও, কেননা তোমরা ক্লাসটা যত বেশি শেয়ার দিবা আমরা তত বেশি ক্লাস নিতে আগ্রহ পাবো। ঠিক আছে, সবাই একটু চেষ্টা করবে ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, একটু ফাস্ট সবাই একটু অ্যান্সার করো, ফাস্ট সবাই একটু ফাস্ট আমরা অ্যান্সার করবো, যাতে করে আমরা কি কোশ্চেনের অ্যান্সারগুলো খুব ইজিলি বুঝতে পারি। ওকে ফাইন, তাহলে কি হতে পারে অ্যান্সার? এখনো কারো আমি অ্যান্সার পাইনি, সবাই একটু চেষ্টা করো। ওকে ঠিক আছে, সবাই একটু চেষ্টা করো, আমাকে একটু জানাও কার কতটুকু হয়েছে। ওকে ঠিক আছে। আচ্ছা 48 অনেকে অ্যান্সার করছো বি। ওকে ফাইন, এই যে দেখো ইন এ সাসপেনশন ব্রিজ, কিছু কিছু জায়গা মনে রাখবা, ব্যালেন্স টোফেল ক্লিপস টোফেল এই কোশ্চেনগুলো তো আমি একটু হাই লেভেলের কোশ্চেনগুলো সলভ করাই দিচ্ছি। তো একটা জিনিস মনে রাখবা যে কিছু কিছু জায়গায় আমাদের কমাটা থাকে না, যেমন ধরো এই যে ইন এ সাসপেনশন ব্রিজ, এখানে কিন্তু একটা কমা ছিল কিন্তু কমাটা এখানে দেয়নি। তাহলে তো বুঝতে হবে যে এইটি হচ্ছে অন কাইন্ড অফ একটা ফ্রেজ টাইপের কাজ করতে পারে ইন এ সাসপেনশন ব্রিজ। তার মানে আমাদের অবশ্যই কি লাগবে, এখন আমাদের একটা ক্লোজ একটা সাবজেক্ট লাগবে বা একটা সেন্টেন্স শুরু করতে হবে। তাহলে সেন্টেন্স শুরু করতে হলে আমাদের কি দেওয়া আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দেওয়া আছে। তাহলে কি দেয়ার আর টু টাওয়ার্স, এই তো ফাইন রাইট অ্যান্সার, দেয়ার আর টু টাওয়ার। যারা যারা বি নাম্বার অ্যান্সার করেছো তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ইন এ সাসপেনশন ব্রিজ দেয়ার আর টু টাওয়ার্স দ্যাট ক্যারি ওয়ান আর মোর ফ্লেক্সিবল cables firmly attached at each end. ওকে ফাইন, তাহলে আমাদের 48 হচ্ছে বি। আমরা এখন হচ্ছে 49 নম্বর কোশ্চেন সলভ করবো। কি বলছে দেখো, এ কলেজ বুক স্টোর দ্যাট সেলস ইউজড textbook stocks dash along with the new ones on the shelf under the course title. ওকে ফাইন, এর অ্যান্সার কি হতে পারে দাও, সবাই একটু অ্যান্সার করো। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো, এ বুক স্টোর দ্যাট সেলস ওকে ইউজড। ওকে ফাইন, দেখি এই আলটা কারা কারা পারে। ওকে এই কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু চেষ্টা করো, কে কে না পারো আমি সলভ করে দিব। ওকে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে সবাই একটু চেষ্টা করো। ওকে লামিয়া 3টা শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, অনেকগুলো শেয়ার করে ফেলছো তুমি, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তোমরা সবাই একটু ক্লাসগুলো করবা, পাশাপাশি ক্লাসগুলো শেয়ার করবা সবার কাছে। ওকে এইটা টফেলের ক্লাস জিসা, হ্যাঁ আমি আমি কখনোই বড় বড় কোশ্চেন সলভ করাইলে আমি কাউকেই বলি না, যেন দেখা যায় যে মনে করো যে বলতে গেলে কি হবে, দেখা যায় পরে পোলাবেন ভয় পাবে যে না এগুলো তো অনেক বড় বড় কোশ্চেন, টফেল তো কখনো আমরা সলভ করিনি। কিন্তু আমার কথা হচ্ছে আমি কঠিন কোশ্চেনগুলো তোমাদের সলভ করাবো, সহজ কেন সলভ করাবো বলো? মানুষ ভাবে যে আর তো ফ্রিতে যেহেতু দেই এমনি সেমনি ক্লাস নেই, কিন্তু না, আমি ফ্রিতেও তোমাদের ভালো ভালো জিনিস দিব ইনশাল্লাহ, যেগুলো তোমরা সবসময় পড়তে পারো ইনশাল্লাহ। কোশ্চেন পরীক্ষা আসলে যেন বুঝতে পারো যে ভাই এত বড় বড় কোশ্চেন সলভ করাইছে, ইনশাল্লাহ ওইখান থেকে আমাদের কাজে আসছে। ক্লাস করে যদি কাজে না আসে তাহলে ওই ক্লাস করে তো লাভ নাই। ওকে ফাইন, অনেকে অ্যান্সার করে ফেলছে, আমি করি। ওকে ফাইন, এখন দেখো এইখানে একটা ট্রিক্স আছে, এইখানে রাইট অ্যান্সার হচ্ছে দেম, রাইট অ্যান্সার হচ্ছে কি দেম। এখন দেখো এইখানে সাধারণত অ্যান্সার বলছে এ কলেজ বুক স্টোর, কলেজে কি একটা বুক স্টোর আছে দ্যাট, যেখানে সেলস করা হতো, মানে সেলস সবসময় চলতে থাকতো, ইউজ টেক্সট বুক স্টোর থেকে। ওকে এখন দেখো এইখানে সাধারণত দেখো আমাদের এই যে ভার্ব সেলস ইউজড টেক্সট বুক স্টোর, এখানে সাধারণত অবজেক্টিভ ফর্ম লাগবে, কোনো অনেক কি লাগবে, একটা অবজেক্টিভ ফর্ম লাগবে। যতগুলো ফর্ম আছে সবগুলোর মধ্যে একটা সেন্টেন্স যদি শেষ করতে হয় তাহলে এই যে এটা সাবজেক্ট সেলস, ওকে ভার্বের তারপর অবজেক্ট লাগবে, দ্যাটস আমাদের দেমটা হচ্ছে রাইট অ্যান্সার। এইটা একটু এইভাবেই মুখস্থ রাখার চেষ্টা করো, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, সাধারণত নর্মালি আমাদের অর্থ অনুসারে কোশ্চেনের অ্যান্সারটা মিলে না, তবুও আমরা চেষ্টা করবো এভাবে মনে রাখার। এখন দেখো দ্য টেলিভিশন প্রোগ্রামস উইল অ্যালাউ কি বলছে দেখো, দ্য টেলিভিশন প্রোগ্রামস উইল অ্যালাউ ড্যাশ টু ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং। এখন দেখো আমাকে বলো তো, চাইল্ড CHILD, ওকে চাইল্ড আর হচ্ছে চিলড্রেন,
চিলড্রেন। ওকে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বলো তো? চাইল্ড আর চিলড্রেন এর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? একটু ফার্স্ট অ্যান্সার জানো ভাই, একটু ফার্স্ট একটু অ্যান্সার জানাবা যে এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। একটু ফার্স্ট একটু অ্যান্সার জানাবা ভাইয়াকে। ওকে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ভাই, একটু ফার্স্ট অ্যান্সার জানাবা। ওকে ফাইন, ঠিক আছে। এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ভাই, একটু সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে জানাবা। ওকে, আচ্ছা যারা যারা অ্যান্সার করতেছো, কি কি অ্যান্সার করেছো? ওকে, স্বাধীন সরকার 5টা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, তুমি অনেক শেয়ার করে ফেলছো। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমাদের কিন্তু ক্লাস কিন্তু মোটামুটি প্রায় প্রত্যেক দিনই হয় ধরতে গেলে। মোটামুটি আমি একদিন পর পর ক্লাস নেই, আর হচ্ছে তোমাদের আরেকটা টিচার উনি আবার একদিন পর পর আবার ক্লাস নেবে ইনশাল্লাহ, উনিও প্রস্তুতি নিচ্ছেন। হইতে পারে সেটা বাংলা ক্লাস, হইতে পারে সেটা অন্যান্য ক্লাস, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের কাজে দিবে ক্লাসগুলো। ঠিক আছে, আশা করি তোমরা অনেকটাই হেল্প পাবা। ওকে ফাইন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল, তাহলে এখানে রাইট আনসার কোনটা? দ্য টেলিভিশন প্রোগ্রামস উইল অ্যালাউ আওয়ার চিলড্রেন। ঠিক আছে, টেলিভিশন যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমরা অ্যালাউ করতে পারি কাদের কাছে? আমাদের চিলড্রেনের কাছে, টু ওয়াচ, দেখে যারা কি করতে পারে, ইনফ্লুয়েন্স হতে পারে দেয়ার লার্নিং, তাদের পড়ালেখায়। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাই। ওকে, কি বলতেছে দেখো, দেখো ইন এ হট, গরমের সময়ে, সানি ক্লাইমেট ম্যান এক্সপ্লেমেটাইজ বাই ইটিং লেস, ড্রিঙ্কিং মোর লিকুইডস, ওয়ারিং লাইটার ক্লদিং অ্যান্ড ড্যাশ। তাহলে আমরা দেখতেছি ওয়ান কাইন্ড অফ কি, ইটিং লেস, তাহলে ভার প্লাস আইএনজি, ড্রিঙ্কিং ভার প্লাস আইএনজি। আর এটা কোন টপিক থেকে আসছে? প্যারালালিজম। কোন টপিক থেকে আসছে? প্যারালালিজম থেকে আসছে, তাই না? প্যারালালিজম থেকে আসছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা? এক্সপেরিয়েন্সিং। ওকে, ভার প্লাস আইএনজি। ওকে, রাইট অ্যান্সার কোনটা আমাদের? সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, এটা খুব সহজ কোশ্চেন ছিল না? প্যারালাল স্ট্রাকচার থেকে আসছে, কি আসছে? ইন এ হট সানি ক্লাইমেট, ইন এ হট সানি ক্লাইমেট ম্যান এক্সপ্লেমাইজ বাই ইটিং লেস, ড্রিঙ্কিং মোর লিকুইডস, ওয়ারিং লাইটার ক্লোদিং অ্যান্ড এক্সপেরিয়েন্সিং এ ড্রিঙ্কিং ফর দ্য ডার্কেনিং ফর দ্য স্কিন। ওকে ফাইন, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো দেখি, 50-এ অনেকে অ্যান্সার করেছো বি। ওকে, 50 না, 51 নম্বরে চলে আসছি। 51 নম্বর অ্যান্সার বলো সবাই, একটু 51 নম্বর অ্যান্সারটা বলো কি হতে পারে দেখি। ফার্স্ট একটু কমেন্টে জানাও। 51 অ্যান্সার করে ফেলছো। ওকে, 51 অ্যান্সার সি। প্রতাপ অ্যান্সার করেছো, জিশা থ্যাংক ইউ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, কি বলছে দেখো, বোথ হিস্টোরিক্যালি। এখন দেখো আমরা জানি বোথ যুক্ত বাক্যে ভার্ব কি হয়? ভার্বটা সবসময় প্লুরাল হয়, কিন্তু একটা কথা আছে, আমাদের এন্ড যুক্ত বাক্যে বোথ ডট ডট এন্ড, যুক্ত বাক্যে এই মাঝখানের যেটা যে ফর্ম, পরেরটা একই ফর্ম। আর একটা কোন ফর্মে আছে? অ্যাডভার্বে আছে। তাহলে কি বোথ হিস্টোরিক্যালি এন্ড ড্যাশ, তাহলে এইখানে যদি অ্যাডভার্ব আছে তাহলে এন্ড এর পরের অংশ কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে জিওগ্রাফিক্যালি এর পরেরটা কি আমাদের? অ্যাডভার্ব। এর পরটা কি আমাদের? অ্যাডভার্ব হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে both historically and geographically Ontario in the heartland of Canada. ওকে ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে 51 নম্বর অ্যান্সার হবে কি গেল। 12 নম্বর অ্যান্সার হলো হচ্ছে কি আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 52 হচ্ছে বি। ওকে, 52 হচ্ছে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই না? ওকে ফাইন, এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, ওকে দেখো, ওয়েট্রেস অ্যান্ড ওয়েটার হু সার্ভ ড্যাশ ডিজার্ভ অ্যাট লিস্ট এ 20% টিপ। ওকে দেখো, অনেকে রেস্টুরেন্টে খাইতে গেলে কি দেয়? একটু টিপ দেয়, যে হ্যাঁ টিপস দেয়, অনেক কিছু দেয়। তো দেখো এই কোশ্চেনটা হচ্ছে সেই টাইপের কোশ্চেন। তাহলে দেখো আমাদের কি আছে? সার্ভ, ভার্ব আছে, তাহলে ভার্বের পর আমাদের কি হতে পারে? ভার্বের পর আমাদের কি হতে পারে? দেখো অপশনগুলো দেখতেছি, অবশ্যই আমাদের একটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখন দেখো, ইন এ কার্টেস ম্যানার, কত কিছু, আবার উইথ কার্টেসি ইন দেয়ার ম্যানার, আবার কার্টেস, এটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা তো হবেই না, এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। ওকে, ইন এ কার্টেস ম্যানার এটা ইউজ হয় না, আসলে কার্টেস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের রিডান্ডেন্সি দূর করতে হবে, আমাদের বাক্যের মধ্যে বাহুল্যতা দূর করতে হবে, বাক্যের মধ্যে বাহুল্যতা রাখা যাবে না। বাক্যটা যতটা স্মুথলি বা যতটা সহজ করা যায় ওইভাবে আমরা শর্টকাট করবো। তাহলে কি, ওয়েট্রেস অ্যান্ড ওয়েটার হু সার্ভ কার্টেসলি ডিজার্ভ অ্যাট লিস্ট এ 20% টিপ। 20% টিপ। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আমরা একটু চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখি। দেখো কি বলছে, দেখো দ্য অ্যাভারেজ elevation of the Himalayas is 20,000 feet and mountain average dash to more than 29,000 feet at its apex. এখন দেখো এই যে রেইজ
আর হচ্ছে রাইজ। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন বলো তো, এই ধরো রাইজেস হবে না রেইজ হবে, কোনটা হবে বলো তো? ওকে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে রাইজেস। ওকে, আমি গত ক্লাসে যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো তারা জানো আমি এটা গত ক্লাসে সলভ করেছিলাম। ওকে, ওকে ঠিক আছে। ওকে, একটু সবাই একটু সলভ করে ফেলো। ওকে, ওকে এইখানে জিসা বলছে এইখানে পারলো সি, সি ওর সিতে মারা খাওয়ার যে ব্যাপারটা, মারা খাবে কেন, ভালো মতো প্রিপারেশন, এতদিন পড়ালেখা করো নাই, এতদিন তো ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে ফেলছো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এসব ভাবা যাবে না, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ফাইন, তাহলে আমাদের 54 হচ্ছে রেইজ হবে না, 54 হচ্ছে রাইজেস। রাইজেস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য অ্যাভারেজ ইভলিউশন অফ দ্য হিমালয়াস অফ 20 feet, মাউন্ট এভারেস্ট রাইজেস টু কি মোর দেন 29,000 feet at its apex। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো তো কি আছে, এরপর কোশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা। When Jacqueline Kennedy, okay, Kennedy was the first lady, she collected many beautiful antiques and dashed them among the original prices in the White House। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সেট। ওকে, সেট করা মানে কি স্থাপন করা। স্থাপন করা অর্থে কি, কি বোঝানো হয়েছে স্থাপন করা? ওকে, স্থাপন করা অর্থে সেট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলছে সেট, আর এই সিট হচ্ছে কি আমাদের আসন গ্রহণ করা, এই সিট তো হবেই না, আসন গ্রহণ করা, এই সিট হবে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ওকে ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এখানে আমরা অ্যান্সার দিব সেট, পাঁচটা করবো, হ্যাঁ, কেননা এইখানে অলরেডি ভি টু আছে, এখানে ভি টু আছে, তাহলে এইখানে আমরা কি করবো ভি টু দিয়ে করে দিব। তাহলে আমার রাইট অ্যান্সার হবে কি সেট। তাহলে স্থাপন কি করেছিল, ওকে, স্থাপন করেছিল, ওকে স্থাপন করেছিল, ওকে স্থাপন করেছিল। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি when Jacqueline Kennedy was the first lady, that she collected many beautiful antiques and set them among the original pieces in the White House। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে কি সেট হবে। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে সেট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন যদি একটু লক্ষ্য করি কি আছে, দেখো কি বলছে, দ্য প্রেসিডেন্ট ইউজুয়ালি, ওকে, দ্য প্রেসিডেন্ট ইউজুয়ালি ড্যাশ আনলেস হিজ প্রেস সেক্রেটারি অ্যাপ্রুভস ইট। ওকে ফাইন, এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম ধর্মী, এই কোশ্চেনটা আমি একটু তোমাদের একটু আলাদাভাবে সলভ করে দিব। ওকে ঠিক আছে। ওকে, ওকে জিসা বলেছে স্যাট কেন হলো না, হ্যাঁ ভাইয়া স্যাটই হবে, আমি ঠিক করে দিয়েছি পরে, হ্যাঁ আমি পরে ঠিক করার চেষ্টা করেছি। ওকে, স্যাটই হবে রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখো দ্য প্রেসিডেন্ট ইউজুয়ালি ড্যাশ, এখন দেখো এই যে স্টেটমেন্ট, স্টেটমেন্ট শব্দটা যদি থাকে তাহলে স্টেটমেন্টের পূর্বে কি হয় দেখো, এখন দেখো ডাজ নট ডু এ স্টেটমেন্ট, এরকম কখনো সেন্টেন্সটা হয় না, এটা সেন্টেন্সের গ্রামাটিক্যালি টার্ন, গ্রামাটিক্যালি টার্মের উপরে বা গ্রামাটিক্যালি টিউনের উপরে সাধারণত এখানে আমরা স্টেটমেন্টের পূর্বে মেক ইউজ করব, কি ইউজ করব, স্টেটমেন্টের পূর্বে সবসময় আমরা মেক ইউজ করবো। তাহলে দ্য প্রেসিডেন্ট ইউজুয়ালি, ইউজুয়ালি জেনারেলি এগুলো সাধারণত প্রেজেন্ট সিম্পলে হয়। আচ্ছা, এগুলো থাকলে যদি প্রেজেন্ট যদি সিম্পল হয় তাহলে আমার কি হবে, দ্য প্রেসিডেন্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, the president usually does not make a statement, does not make a statement unless his press secretary approves it। তাহলে আমরা কি বললাম, স্টেটমেন্টের পূর্বে আমরা কি ইউজ করব, ডু ইউজ করতে পারবো না, কি ইউজ করতে পারবো না, ডু ইউজ করতে পারবো না, আমরা কি ইউজ করব, মেক ইউজ করব, মেক এ স্টেটমেন্ট। ওকে, মেক এ স্টেটমেন্ট। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এই জায়গাগুলো কোশ্চেন যদি চলে আসে বাই এনি চান্স একদম পুরো ধরা খেয়ে যাবা। যাই হোক, ওকে ফাইন, আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাই। দেখো কি বলতেছে, দ্য ডিসকভারি অফ ইনসুলিন, দ্য ডিসকভারি অফ ড্যাশ, ডিসকভারি অফ ইনসুলিন ওয়াজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিক্স। ওকে, এখন দেখো এখানে এই অ্যান্সারটা সবার পারার কথা, দেখি এই অ্যান্সারটা সবাই পারি কিনা, দেখি আমি একটু ওয়েট করি সবার জন্য, এই অ্যান্সারটা দেখি কে কে পারে, এই জন্যই স্যার। ওকে, এই দুটো অ্যান্সার করতে সবাই ফার্স্ট, দেখি কি অ্যান্সার হতে পারে, কি অ্যান্সার হতে পারে এটা সবাই একটু আমাকে একটু জানাও দেখি। ওকে ঠিক আছে,
তাহলে কার কার কাছে কি কি অ্যান্সার হয়েছে আমি একটু দেখি। ওকে প্রিয়র, ওকে একজন বলেছো প্রিয়র, ওকে ফাইন, আমি একটু অ্যান্সারটা সলভ করে দেই। এখন দেখো, এখন আমাদের মনে রাখতে হবে এই প্রিয়র দ্বারা কোনো অর্থ মিন করে না, ঠিক আছে, প্রিয়র দ্বারা অর্থ আসে না। সাধারণত প্রিয়র টু, এই প্রিয়র টু দ্বারা বোঝানো হয় যে পূর্বে, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিয়র সাথে কি হয় টু হয়, তাহলে এর দ্বারা বোঝানো হয় প্রিয়র টু মানে কি পূর্বে। আর দাটা আসছে কেন, দা আর অফের মাঝখানে কি হয় আমাদের নাউন হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে প্রিয়র টু দ্য ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিক্স। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি এ, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সলভ করব। এখন হচ্ছে আমরা হচ্ছে 58 নম্বর কোশ্চেন সলভ করবো। ইনশাল্লাহ আমরা ক্লাসের অনেক দূর চলে আসছি, আজকে আমরা ক্লাস একটু ফার্স্ট ফার্স্ট করিয়েছি, তো অনেক দূর এগিয়ে আসছি। ওকে ফাইন, এখন দেখো এই কোশ্চেনটা কি হতে পারো। ওকে দেখো এখন এই কোশ্চেনটা কি হবে, দেখো আনলেস প্রোটেক্টেড এরিয়া আর এস্টাবলিশড দ্য বেঙ্গল টাইগার, দ্য ব্লু হোয়াইল অ্যান্ড দ্য ক্যালিফোর্নিয়া কন্ডোর ফেস ড্যাশ অফ এক্সটিংশন। এই কোশ্চেনটা সবাই অ্যান্সার পারবে আমি জানি, এটা আমি অ্যান্সার সবাইকে বলার আগে অ্যান্সার বলে দিব। ওকে, সবাই বলার আগে আমি এই কোশ্চেনের অ্যান্সার বলে দিব। রাইট অ্যান্সার হচ্ছে দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন, দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। তাহলে কেন হইলো, কারণ হচ্ছে দা আর অফের মাঝখানে আমাদের কি হয়, সবসময় আমাদের নাউন হয়। দা আর অফের মাঝখানে আমাদের কি হয়, নাউন হয়। ওকে ফাইন, তাহলে 58 নম্বর অ্যান্সার কি হবে, 58 নম্বর অ্যান্সার হচ্ছে দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। ওকে ফাইন, তোমরা আমার ক্লাসে যারা প্রথম থেকে ক্লাস করো তাদের তো এই কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ আমি এই কোশ্চেনগুলো অনেকবার সলভ করাইছি, কোশ্চেনগুলো অনেকবার আমি সলভ করাইছি। ওকে ফাইন, এখন দেখো দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ টু অ্যান্সার দ্য প্রসিকিউটর কোয়েশ্চেন, প্রসিকিউটর কোয়েশ্চেন। তাহলে দেখো এইখানে কিন্তু পুরো একটা সেন্টেন্স শেষ, এখানে পুরো একটা সেন্টেন্স হয়ে গেছে। যেমন ধরো দ্য ডিফেন্ডেন্ট সাবজেক্ট রিফিউজ ভার্ব লিখে দেই, তাহলে এ হচ্ছে সাবজেক্ট, আমাদের ভার্ব, অ্যান্সার দ্য প্রসিকিউটর কোয়েশ্চেন, তাহলে আমাদের পুরো কি একটা সেন্টেন্স শেষ। এখন একটা সেন্টেন্স শুরু করতে হলে কি লাগবে, দেখো ফর থাকলে এর সাথে ভার্ব প্লাস আইএনজি হওয়া দরকার, নাই, হবে না। ওকে, ফেয়ারিং, ফেয়ারিং এর পরে যদি আমাদের আবার দ্যাট আবার হি, সেন্টেন্সের কোনো রুলসই মিলে নেই। ওকে, এখন দেখো বিকজ দুইটা সেন্টেন্স, দুইটা রাইট অ্যান্সার হতে পারে, কিন্তু দেখো আমরা একটু ম্যাচ করি। বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড এর মধ্যে ঠিক আছে সেন্টেন্স। দেখো বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, এখন আমাদের আবার কি আসছে ভাই, একটা সাবজেক্ট আসছে। আবার যদি সাবজেক্ট আসতে আমাদের কি লাগবে, ক্লোজ মার্কার লাগবে, ক্লোজ মার্কার নাই, তার মানে এই বেচারা হবে না। তার রাইট অ্যান্সার কি, বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, কারণ সে ভয় পাচ্ছিল দ্যাট হিজ অ্যান্সার উড ইনক্রিমিনেট হিম, হিজ অ্যান্সার উড ইনক্রিমিনেট হিম। তাহলে রাইট অ্যান্সার কোনটা, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হিজ অ্যান্সার উড ইনক্রিমিনেট হিম। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 59 এর কারাগারে অ্যান্সার দিছো, 59 যারা যারা অ্যান্সার করছো সি, তাদের অ্যান্সার রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, অনেকে দেখি অ্যান্সার পেরে গেছো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন আমরা সলভ করব। লাস্ট কোশ্চেন আমাদের, আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, ড্যাশ উইল মিস্টার ফ্রবস বি এবল টু ডিজাইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি। ওকে ফাইন, এটা আমাদের কোন রুলস থেকে আসছে দেখো তো, আমরা এটা খুব সহজে অ্যান্সার করতে পারি কিনা। ওকে, এখন হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমি এটা বলে দিই, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন থেকে কোশ্চেন আসছে। আবার ইনভার্সন থেকে কোশ্চেন আসছে। ইনভার্সনের রুলস কি, ইনভার্সনের রুলস কি ভাই বলো তো, তাহলে একটু শিখাইলাম এ এস এম। তাহলে দেখো নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অ্যাডিশনাল, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অ্যাডিশনাল, এই যে দেখো নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অ্যাডিশনাল। ওকে, এরপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব। ওকে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট। ওকে, মেইন ভার্ব, বি এবল, মেইন ভার্ব। দেখছো, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে ডি। তাহলে কি হবে, অনলি অনলি উইথ হার্ড ওয়ার্ক, অনলি উইথ হার্ড ওয়ার্ক উইল মিস্টার ফ্রবস বি এবল টু ডিজাইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, আমাদের 60 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে, 60 নাম্বারের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। তোমরা যারা যারা এখনো আমাদের রেজিস্টার্ড ব্যাচে যুক্ত হওনি, তোমরা কিন্তু ভাইয়া দ্রুত যুক্ত হয়ে যেও, কেননা আমাদের কিন্তু অলরেডি ক্লাস চলতেছে, পাশাপাশি হচ্ছে আমরা 15 তারিখ পর্যন্ত ভর্তি দিব। যারা যারা 15 তারিখের মধ্যে ভর্তি হওয়া, তাদের জন্য কিন্তু আমরা কিন্তু কোর্স ফি রাখছি মাত্র 500 টাকা। আর 15 তারিখের পর থেকে যারা ভর্তি হবে তারা কিন্তু 1000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। অবশ্যই তোমরা এই সুযোগটা মিস করো না, কেননা আমরা অনেক পড়াচ্ছি আর অনেক চেষ্টা করতেছি যেন এখান থেকে শিক্ষার্থীরা ইনশাল্লাহ পাবলিকিয়ান হয়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। ওকে, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে এখনো যারা ভর্তি হওনি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভর্তি হয়ে যাও, কেননা অবশ্যই তোমাদের এমন কিছু পড়ানো হবে যেগুলো ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কাছে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ 12 তারিখ ক্লাস নিব। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।